কি বলো তো ঘ্যাগো জেঠু, তখন থেকে ওই যন্ত্রটা লাল আলো জ্বলে উঠছে কেন? আর তুমি বা তোমার মুখটা বাংলার পাঁচের মতন করে রেখেছ কেন? আর বলিস না লুল্লু, এটা হলো হরর মিটার। মানুষ কখনো কোথাও ভূতের ভয় পেলে এই যন্ত্রের লাল আলোটা জ্বলে ওঠে, আর এটাই তো যত নষ্টের গোড়া। এতে আবার সমস্যা কি আছে গো ঘ্যাগো জেঠু? মানুষ তো ভূতের ভয় পাবে। সমস্যা আছে রে শাকচুন্নি, সমস্যা আছে। গত মাসেই ভূতেদের অখিল বিশ্ব সম্মেলনে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভূতেরা অকারণে মানুষদের ভয় দেখাবে না। তাই নাকি? কাউকে ভয় দেখানো যাবে না ঘ্যাগো জেঠু? না, অথচ এই হরর মিটার বলছে অকারণেই ভয় দেখানো হচ্ছে, আর সেখানে বাচ্চারাও আছে। কারা এই ভূত সমাজের আইন ভাঙছে সেটাই তো বুঝতে পারছি না। আরে এখন তো চারিদিকে ভূতের সিনেমার একেবারে ছয়লাভ কেস গো ঘ্যাগো জেঠু। সেই সব দেখেই হয়তো সবাই ভেড়েমে খাচ্ছে। তাই কি? আমার তো সেটা মনে হয় না লুল্লু, মনে হচ্ছে ভয়টা খুব খাঁটি। নো ফিয়ার, লুল্লু ইজ হিয়ার। আমি তোমায় এক্ষুনি এসে রিপোর্ট দিচ্ছি যে কোন ভূতের সিনেমা আর কোন কোন চ্যানেলে লোকে ভূতের সিরিজ দেখে ভয় পাচ্ছে। ও, ছবিটা কিন্তু দারুণ মজার ছিল। কি বলিস গতন? সে আর বলতে, আমি তো সারাক্ষণ হেসে গড়াগড়ি খেয়েছি ভাই। এরে কলা করেছি, এই ভূতের সিনেমা দেখে বের হচ্ছে হাসতে হাসতে, তাহলে ভয় পাচ্ছে কারা? এটা আবার কি? ভূতের সিনেমা চলছে আর মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। এরাও হাসছে। ভূতকে এরা কমেডিয়ান বানিয়ে ছেড়েছে দেখছি। বাবা, এখন তো আমারই ভয় করছে দেখছি। ভয় না থাকলে ভূতের আর আছে এটা কি? তুমি একদম নিশ্চিত ভাবে শিওর ঘ্যাগো জেঠু যে মানুষজন এখানেই ভয় পাচ্ছে? হ্যাঁ রে লুল্লু, আমার হরর মিটার বলছে এইখানেই সেই জায়গাটা আছে যেখানে লোকজন ভয় পেয়ে একেবারে লাট খাচ্ছে, আর সেটা কোনো সিনেমা হল নয়, একদম জ্যান্ত ভূত আছে তাদের সামনে। এত বড় একটা শপিং মল, এত লোকের ভিড়, সেখানেই কিনা মানুষ ভূতের ভয় পাচ্ছে। ঠিক আছে, আগে চলো তো, কেসটা একটু টলিয়ে দেখতে হচ্ছে। মনে হচ্ছে এটাই যত ঘন্টা পাকাইটিস করেছি। চলো তো দেখি ভেতরে কোন ভূত আছে। আচ্ছা, ভিতরে কি আছে দাদা? কি আবার আছে? ভূত আছে, দেখলেই হাড় হিম হয়ে যাবে স্যার। খুব ভয় করে বুঝি? করবেই তো, তাই তো আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকি। ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে হসপিটালে চালান করে দিই। এই তো একটু আগেই একজন মহিলা আর তার মেয়ে দুজনেই একসাথে সেন্সলেস হয়ে গেলেন। এইবার বুঝলি তো লুল্লু, যত কাণ্ড এই ভূত পার্কে। জান না, ট্রাই করেই একবার দেখুন না, পরের শো এক্ষুনি শুরু হবে। এবারে টিকিট কত করে দাদা? অনলি 1000 পার হেড। আসল ভূত হয়ে না কই ভূত দেখার জন্য টাকা দিতে হবে। চলো তো ঘ্যাগো জেঠু, চলো। ইয়ার কি পেয়েছে নাকি? ভূতকে ভূত দেখার টিকিট বিক্রি করা বের করছি। ঘ্যাগো জেঠু, শাকচুনি, এভাবে চুপ করে আছো কেন? কি করব তাহলে? আমরাও এই হাস্য কৌতুকে ভয় পাবো নাকি? আরে ভয় পাবে না কেন, ভয়ের অ্যাক্টিং করো, না হলে এরা বুঝে যাবে যে আমরা কি। কি মজা! ভূত এখন
ভূতের ভয়ের অ্যাক্টিং করবে। বেলা, এই বেলা, আরে রে, কি হলো কি? আরে আরে, এরা তো সব নকল ভূত। এত ভয় পাওয়ার কি আছে? এই ভাই ভাই, কারোর কাছে জল আছে ভাই? কি বেলা, তোমার দাঁত নকল হলো কবে থেকে? টেনশন নট, আসলে নকল ভূত দেখতে এসে উনি মনে হচ্ছে সবকিছুই নকল পড়ে এসেছেন। আমি আমি কোথায়? রে, নিজের বউকে দেখে এতটা ভয় পেলে চলে নাকি কাকু? আরো কত ভূত দেখা বাকি আছে। আমি বড় দোটানায় পড়েছি রে লুল্লু। লোকেরা ভূতের ভয় পাচ্ছে সেটা দেখে শান্তি পাবো, নাকি ভূতগুলো সবকটাই নকল সেটা দেখে কষ্ট পাবো, সেটাই ঠিক করতে পারছি না। সে তো আমার প্রেস্টিজ একটু লেগেছে ঘ্যাগো জেঠু। আমরা সামনে দাঁড়িয়ে আছি আর সবাই মিলে ওই ফলস ভূত থেকে হাই 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 করছে, আর এদিকে তোমার হরর মিটার ট্যাক ট্যাক করেই চলেছে। সে তো করতেই হবে রে সচ্চিন্নি। ভূত বলে কি মান সম্মান সব ঘেঁটে গ্যামাক্সিন হয়ে যাবে নাকি? তা কি করবি, কিছু ঠিক করেছিস? ঠিক করেছি ঘ্যাগো জেঠু, অনেক হয়েছে নকল ভূতের হরর শো। এইবার মানুষেরা দেখবে লুল্লুর আসল হরর শো। সবাই রেডি তো? নকল ভূতের সব কটা সাজ সরঞ্জাম সরিয়ে ফেলেছি, এইবারে শুরু হবে আসল ভূতের কামাল। প্রথমে সচ্চিন্নি শো। আরে দারুণ দারুণ, এইরকম একটা শাকচুন্নি আমি যেন কোথায় দেখেছিলাম জানিস? আরে এইসব হলো সব অ্যাক্টিং, এতে এত ভয় পাওয়ার কি আছে? দাদা, এইবার পরের পার্টটা দেখান, এবার তো বোর হয়ে যাচ্ছি। আরে ও দাদা, বলছি কে এই মেকআপটা করেছে বলবেন? আমাদের পাড়ার নাটকের জন্য ভাড়া নিয়ে যাবো। এইসব কি ফ্যান্তা ফ্যাটাং কেস হচ্ছে রে লুল্লু? আসল ভূতের মেকআপ আর্টিস্টকে খুঁজছে এরা। এরা কি উন্মাদ নাকি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? আরে এত ঘাবড়ে গেলে চলবে না ঘ্যাগো জেঠু, ঠিক ভয় পাবে। মানুষ নিজের বউয়ের মেকআপ উঠে গেলে দেখি ভিড়মি খাচ্ছে, আর ভূত থেকে ভয় পাবে না মানে? মানে ভেরি ভেরি থ্যাংক ইউ যে আপনারা পুরোটা এনজয়িং করেছেন। ওরে বাবা রে, এ তো একেবারে ইংরেজিওয়ালা ভূত রে। মানে লেট মি পরিচয় টু মাই ঘ্যাগো জেঠু, মানে ঘ্যাগো ভূত, আর মাইসেলফ লুল্লু, একদম সত্যিকারের আগমার্কা ভূত। আসার কিছু নেই, নকল ভূত দেখতে দেখতে আপনাদের চোখ সেট হয়ে গেছে বলে আসল ভূতের কদর আন্ডারস্ট্যান্ডিং করতে পারছে না। যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু একটু মানে কনসাস হয়ে থাকবেন, শ্বাসরুদ্ধ না হয়ে যায়। দারুণ হয়েছে দাদা, দারুণ হয়েছে। এতদিন ধরেই হরর পার্কের নাম শুনেছিলাম, আজ বুঝলাম যে কেন এদের এত নাম। এই যে এই জায়গাটা, এই জায়গায় কারেন্টের সমস্যা হয়েছে। হ্যাঁ, ওইখানে। আমাদের ক্ষমা করে দেবেন আপনারা, মানে আমাদের আজকে শো শুরু করতে একটু দেরি হচ্ছে। আসলে ওই কারেন্টের তারে একটা সমস্যা। মানে এতক্ষণ ধরে আমরা যে শো দেখছি সেটা তাহলে কি? কিসের শো?
আজকের শো তো শুরুই হয়নি, সবাই তো এদিকে মেকআপ করছে। তাহলে এরা কারা? আরে কোথায় গেল ওরা? এই আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি ওদের সাথে সেলফি তুলেছি। কি এর মানে কি? এরা গায়েব হয়ে গেল কি করে? এইভাবে। এতদিনে বুঝলাম ভূতের ভয় লুকিয়ে থাকে মানুষের মাথার মধ্যে। ওরা ভূত দেখলে ভয় পায় না, ভয় পায় তাদের চিনতে পারলে।